তো যদি আমরা দেখি যে WBCS পরীক্ষার আর মাত্র কিন্তু একদিন বাকি। এই শেষ 24 ঘন্টায় তোমরা কি পড়বে, কিভাবে পড়বে আর কিভাবে রিভিশন করলে সবচেয়ে বেশি নাম্বার তুলতে পারবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কমপ্লিট লাস্ট ডে স্ট্র্যাটেজি অ্যান্ড রিভিশন প্ল্যান। অনেক পরীক্ষার্থী শেষ দিনে নতুন টপিক পড়ে অনেক ভুল করে বসে, কিন্তু টপাররা তারা কিন্তু এই যে শেষ দিনে কিন্তু আর নতুন টপিক পড়ে না, তারা শুধুমাত্র স্মার্ট রিভিশন করে। তাই যদি আপনি WBCS প্রিলিমসে নিজের একদম বেস্ট দিতে চাও তাহলে এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। এখানে আমি শেয়ার করব আওয়ার বাই আওয়ার রিভিশন প্ল্যান, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর চেকলিস্ট যেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, এবং পরীক্ষার আগের রাতে কি করবে আর কি কি করবে না সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো স্টুডেন্টস, GKGS মেন্টর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা প্রথমবার দেখছো এই ভিডিওটি এবং তোমাদের যাদের WBCS এক্সাম রয়েছে, তো তোমরা সবাই আমি যে স্টেপগুলো বলবো বা যে যে টপিকগুলো নিয়ে বা যে যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। কারণ এই যে 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 মানে এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, এগুলো তোমাদের এক্সামের জন্য খুবই কিন্তু হেল্পফুল হবে। তো দেখো, এই যে তোমরা যারা 14 তারিখ হচ্ছে WBCS এক্সাম দিচ্ছ, এতদিন পড়ে আসছো WBCS এর জন্য, এবং এই এক্সামটি তোমরা যদি খুব ভালোভাবে দিতে পারো, তার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি। তো সবার প্রথমে তোমাদের আগে বলি যে টপিকগুলো নিয়ে কোন কোন টপিকগুলো স্কোরিং রয়েছে। এবার এই যে ভিডিওটি আমি এখানে যে আমি টপিকের কথা বলবো, এগুলো এক একজনের এক এক রকম হতে পারে, বাট আমি একটা বেসিক নিয়ে চলছি বা বেসিক আইডিয়া নিয়ে ধরে চলছি যে এই সমস্ত টপিকগুলো আশা করি তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছো তোমরা সেই টপিকগুলো তোমরা কভার করেছো। যেমন 1 নম্বর হচ্ছে ইংলিশ। আমি এটা ধরে নিচ্ছি যে তোমাদের ইংলিশ স্ট্রং রয়েছে বা ইংলিশটাকে তোমরা খুব ভালোভাবে ফোকাস করে পড়ছো। তার মানে এখানে ইংলিশ যে 25 নাম্বার রয়েছে তোমরা টার্গেট স্কোর করে রাখো, মনে করো 23+। 23+, আমি তোমাদের আগে টার্গেট স্কোরিং বলছি, এবং তার জন্য যে রিভিশনগুলো রয়েছে মাত্র এই একদিনে কোন কোন টপিকগুলোকে রিভিশন করবে সেটাকেও আমরা আলোচনা করব। তো দেন তারপরে যেটা স্পেশালি ফর সায়েন্সের যে পার্টটা রয়েছে, এই সায়েন্সের পার্টটার জন্য তোমরা নিজে টার্গেট রাখো যে এই 25-এর মধ্যে আউট অফ 15, 18 to 20 রাখো। 18 to 20 রাখো এই সায়েন্সের জন্য, যে স্পেশালি সায়েন্সের পার্টটা রয়েছে। তারপরে এখানে তোমাদের পলিটি যে রয়েছে, পলিটি, এই পলিটি এর জন্য তোমাদেরকে টার্গেট রাখতে হবে। পলিটির 25টা কোশ্চেন্স রয়েছে, এই 25টা কোশ্চেনের মধ্যে আশা করা যায় পলিটির থেকে একদম ইজিয়েস্ট কোশ্চেন আসে। তোমরা যদি পলিটি খুব ভালোভাবে পড়ো তাহলে আশা করি তোমরা এখানে 24+ তো পাবেই, 24 তোমার একদম কারেক্ট হওয়া উচিত অ্যাজ পার পলিটি। পলিটির থেকে বেশিরভাগ আর্টিকেলগুলো আসে এবং কোন কোন টপিকগুলো আসে সেটাও আমরা এখন আলোচনা করব। দেন 4 নম্বরে ধরছি যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25টা কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু 20টা আশা করা যায়, 20টা ঠিক হওয়া দরকার। মানে যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা আশা করা যায় 20টা করতে পারবে। আর হচ্ছে এখানে বাকি যে টপিকগুলো রয়েছে তার মধ্যে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমি ধরছি না, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল একটা জিনিস। যদি মনে করো কারেন্ট অ্যাফেয়ার্স সোজা আসে তাহলে সবাই পারবে, আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে তাহলে কিন্তু কেউই পারবে না। তো দু একজন বাদ দিয়ে কেউই কিন্তু অ্যান্সার করতে পারবে না। বাট এই যে টপিকগুলো রয়েছে এগুলো কিন্তু স্কোরিং টপিক। তারপরে 6 নম্বর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি, তো এই মেন্টাল অ্যাবিলিটি যে রয়েছে 25 নম্বর, এই মেন্টাল অ্যাবিলিটি 25 নম্বরও কিন্তু স্কোর রয়েছে। এই যে আমি তোমাদের 5 নম্বরটা বাদ দিয়ে 5 নম্বর বাদ দিয়ে 1, 2, 3, 4, 5টা, এই 5টা যে আমি টপিক বললাম, এই 5টা টপিক হচ্ছে হাই স্কোর টপিক আমার হিসেবে। হাই স্কোর টপিক, এই টপিকগুলো হচ্ছে হাইয়েস্ট স্কোর করা যাবে এখান থেকে।
তারপরে থাকলো হচ্ছে আমাদের হিস্টোরি রয়েছে, আর হচ্ছে জিওগ্রাফি। এই দুটো টপিক থেকে মানে এই দুটো টপিক মিলে হচ্ছে 50টা কোশ্চেন। তো এই 50-এর মধ্যে আমি ধরে নিচ্ছি তোমরা 30+ করবে, 25 to 30 তোমরা অ্যান্সার করতে পারবে। তো এগুলো হচ্ছে তোমাদের কিন্তু স্কোরিং টপিক নিয়ে আলোচনা করলাম, যে এই টপিকগুলোকে তোমাদের আইডিয়া ধরে নিতে হবে। তো এবার আসি রিভিশন, কিভাবে তোমরা রিভিশন করবে। তো মেন টপিকে আসি, রিভিশন প্ল্যান। তো রিভিশন আশা করি তোমরা অলরেডি রিভিশন করে নিয়েছো, এবং তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটিকে দেখছো, হয়তো তোমাদের কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে, বা তোমরা যে মক টেস্টগুলো দিয়েছো সেগুলোতে হয়তো স্কোর কম আসছে, বা এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে, বা সেই কারণে হয়তো তোমরা এই ভিডিওটি দেখছো। তো দেখো, ডোন্ট প্যানিক, আগেই বলে দিই, প্যানিক হবে না। এই মুহূর্তে আর টেনশন করে কোনো লাভ নেই। তুমি যা যা পড়েছো সেটার উপর তোমরা কমান্ড রাখো, অর্থাৎ বারবার রিভিশন করো। মনে করো তোমরা যে শর্ট নোটসগুলো বানিয়েছো, সেই শর্ট নোটসগুলোকে খুব ভালোভাবে তোমরা রিভিশন করো, বারবার রিভিশন করো। তারপরে যখন তোমরা মক টেস্ট দিয়েছো, ওই মক টেস্টের মধ্যে যে টপিকগুলো পাওনি সেই টপিকগুলোকে রিভিশন করো, শুধু রিভিশন করো। আর মনে রাখবে যে নিউ টপিক পড়বে না, নিউ টপিক তোমরা কিন্তু ভুলেও করতে যাবে না। জাস্ট এই যে শর্ট নোট যেগুলো বানিয়েছো সেগুলোকে বারবার রিভিশন করো, এবং মক টেস্ট দাও, মক টেস্টকে ফোকাস করো। এই গেল তোমাদের হচ্ছে এই টপিকগুলোর উপর, যেগুলো তোমাদের যেভাবে তোমাদের শর্ট নোটসগুলোতে কথা বললাম, এই শর্ট নোটসগুলোকে কিন্তু খুব ভালোভাবে রিভিশন করবে। আর মক টেস্টের যেগুলো ভুল হয়েছে সেগুলোকে রিভিশন করো, ব্যাস এতটুকুই জাস্ট করো। আর একটা জিনিস, এই যে একদিন যে রয়েছে, এই একদিন স্লিপ, অর্থাৎ ঘুমাও এবং খাওয়া দাওয়া ঠিক করো। খাওয়া দাওয়ার মধ্যে কোনো যাতে গাফিলতি না হয়, যেমন টাইম টু টাইম খাও, আর একদম রিল্যাক্সে থাকো। তার কারণ হচ্ছে এখন টেনশন করে কোনো লাভ নেই, তুমি এতদিনে যা পড়েছো সেগুলোই যথেষ্ট, এবং এখন শুধু জাস্ট রিভিশন করো, যাতে এই রিভিশনগুলো যেগুলো পড়েছো সেগুলো যাতে তুমি 100% অ্যান্সার করতে পারো। টার্গেট এইটা রাখো, তুমি যা যা পড়েছো সেগুলো যাতে 100% অ্যান্সার করতে পারো। এবং লাস্ট ওয়ান, যেটা আজকের এই ভিডিওতে আমি বলছি, যে এক্সাম হলে এক্সাম দেওয়ার সময় যখন তোমার দেওয়া শুরু করবে, তখন কোনো কোশ্চেনের উপর আটকে থাকবে না। দেখা গেল কোনো একটা কোশ্চেন তোমার 50% মনে আছে আর 50% মনে নেই, ওটাকে সরাসরি স্কিপ করে দিয়ে নেক্সট যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনে চলে যাবে। পরে যখন মনে পড়বে প্রথমে চলে আসবে। বাস টাইম ওয়েস্ট করবে না, এইখানে আটকে থেকে টাইম ওয়েস্ট করতে যাবে না। তো এটাই ছিল একটা তোমাদের রিভিশন প্ল্যান। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে নেক্সট যে সমস্ত ভিডিওগুলো বা ক্লাসেসগুলো আমরা নিয়ে আসবো সেগুলো যাতে তোমরা সবার আগে পাও।